মঞ্চে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, এ কথাও বলা হয়। এবং এই দাবি করেন ফিরহাদ হাকিম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা জানিয়েছেন। ফিরহাদ হাকিম এমনটাই দাবি করেছেন। অভিষেক ব্যানার্জি নিজে করেছেন, অভিষেক ব্যানার্জি নিজে করেছেন। কারণ সেই দিন 21শে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে 21শে জুলাইয়ে আমি ছিলাম না, তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে, তাই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছেন। আর 21শে জুলাইয়ের এই প্রস্তুতি বৈঠক নিয়ে বিজেপির কি বক্তব্য, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কে চেয়ারম্যান আর একটা কি আছে মেন্টর না কে আছে, এরকম তিনটে করে এরকম কি সব আছে আর কি। জেলা পরিষদের মেন্টর টেন্টার কি সব আছে, এটা তো দেখানোর জন্য। হাতির বলে না দেখানে কে দাঁত কুচ হতে, খানে কে দাঁত কুচ হতে। আসল জেলা প্রেসিডেন্টের বৈঠকটা মুখ্যমন্ত্রী গিয়ে জেলায় জেলায় এসপিদেরকে নিয়ে করে আসে। এসপিরাই হচ্ছে জেলার প্রেসিডেন্ট। ওনারা সে তো বামফ্রন্টটা সরে যাওয়ার আগে বিরাট ব্রিগেড করেছিল। আমরা আশা করবো সেই ধরনেরই হবে সভা, চিন্তা নেই। মহেশতলা কাণ্ডের পর পুলিশের রদবদল হলো। কি রদবদল হলো সে কথাই আপনাদেরকে জানাবো। এসডিপিও তিনি বদলি হলেন, রবীন্দ্রনগর থানার আইসিকে বদল করা হলো। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। মহেশতলার নতুন এসডিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রদবদল, এমনটাই মত একাংশে। রুটিন বদলি দাবি পুলিশ প্রশাসনের। আপনারা জানেন গত 11 তারিখ দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। দোকান বসানোকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে, পুলিশ কর্মীরা জখম হন। অশান্তির ঘটনায় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। আর তারপরেই এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি বদলি। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। তো বদলি করে কি লাভ হবে? দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে। দাঙ্গাবাজ দুজন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। দেখুন পুরস্কার তিরস্কার সে তো রাজ্য সরকার পরে বলতে পারবে, ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে। বদলে হবে না, পুলিশ মন্ত্রী বদলাতে হবে। কেননা পশ্চিমবাংলায় অশান্তি একমাত্র মহেশতলায় হচ্ছে না, কি একমাত্র বেলিগড়িয়ায় হয় না, কি একমাত্র সন্দেশখালীতে হয় না, কি একমাত্র বোলপুরে হয় না। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অপদার্থতা, নিষ্ক্রিয়তার অভিযোগ শুধুমাত্র আমরা বিরোধীরা করছি না, এমনকি তৃণমূল সরকারের এমএলএ, ওদের নিজেদের মন্ত্রীরা পর্যন্ত এখন সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে বলছে।